আজকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য গঠন করব, ঠিক আছে? ইংরেজিতে আমি বাংলাতে বলছি, তোমরা ইংলিশে সেগুলোকে ট্রান্সলেট করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে গঠনটা কী হবে? সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তাই না? শ্যাল কোথায় হবে? ফার্স্ট পারসন দুটো রয়েছে, আমি এবং আমরা, এই দুটোতে শ্যাল, বাকি সবার জন্য উইল ব্যবহৃত হবে, ঠিক আছে? তারপরেই মেন ভার্ব দেওয়া হলে আমরা অবজেক্ট বসিয়ে দেবো, তাই না? অবজেক্ট না থাকলে কমপ্লিমেন্ট, যেমন ইন দ্য ফিল্ড, এই সমস্ত কথা ব্যবহার করব। আচ্ছা বলো, মেয়েটি ভাত রান্না করবে। দ্য গার্ল উইল কুক রাইস। আচ্ছা, মেয়েটি ভাত রান্না করবে না। এখানে ভার্বের সঙ্গে আইএনজি কে বলেছে একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্য গার্ল উইল নট কুক রাইস, ঠিক আছে? হ্যাঁ, এবার ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক করবো আমরা, ঠিক আছে? মেয়েটি কি ভাত রান্না করবে? উইল দ্য গার্ল কুক রাইস। উইল দ্য গার্ল কুক রাইস। মেয়েটি কি ভাত রান্না করবে? এবার 4 নম্বর লাইন, নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ নাবাচক প্রশ্নবাচক। মেয়েটি কি ভাত রান্না করবে না? উইল নট দ্য গার্ল কুক রাইস। ঠিক আছে, মেয়েগুলি স্কুলে যাবে। দ্য গার্ল উইল গো টু স্কুল। এত লম্বা করার কিছু নেই। দ্য গার্ল উইল গো টু স্কুল। হ্যাঁ, মেয়েগুলি স্কুলে যাবে না। দ্য গার্ল উইল নট গো টু স্কুল। এবার প্রশ্ন করবো, মেয়েগুলি কি স্কুলে যাবে? উইল দ্য গার্ল গো টু স্কুল। মেয়েগুলি কি স্কুলে যাবে না? সিমরান ভাত খাবে। ইট মানে খাওয়া, ইট ভার্ব ব্যবহার করবো আমরা। হ্যাঁ, তাহলে সিমরান ভাত খাবে। সিমরান ভাত খাবে না। সিমরান উইল নট ইট রাইস। প্রশ্ন করবো, সিমরান কি ভাত খাবে? উইল সিমরান ইট রাইস। সিমরান কি ভাত খাবে না? মেয়েটি একটি কলম কিনবে। দ্য গার্ল উইল বাই আ পেন। ঠিক আছে, 2 নম্বর লাইন, মেয়েটি কলম কিনবে না। প্রশ্ন করব, মেয়েটি কি একটি কলম কিনবে? মেয়েটি কি একটি কলম কিনবে না। ঠিক আছে, ছেলেগুলি মাঠে দৌড়াবে। হ্যাঁ, ছেলেগুলি মাঠে দৌড়াবে না। প্রশ্নবাচক, ছেলেগুলি কি মাঠে দৌড়াবে? একসঙ্গে হচ্ছে না কেন? কাউটা শেষ হয়ে যাচ্ছে, কাউটা শেষ হচ্ছে না। তাহলে 3 নম্বর লাইন, ছেলেগুলি কি মাঠে দৌড়াবে? উইল দ্য বয়েজ রান ইন দ্য ফিল্ড। ছেলেগুলি কি মাঠে দৌড়াবে না। আচ্ছা, ডান্স মানে নাচা, ঠিক আছে? নাচবে, নাচা। এখন যদি বলি স্টেজের উপর, তাহলে অন দ্য স্টেজ, এই তো। বল, মেয়েটি স্টেজের উপর নাচবে। দ্য গার্ল উইল ডান্স অন দ্য স্টেজ। মেয়েটি স্টেজের উপর নাচবে না। মেয়েটা কি স্টেজের উপর নাচবে? উইল দ্য গার্ল ডান্স অন দ্য স্টেজ। মেয়েটি কি স্টেজের উপর নাচবে না। 4 নম্বর লাইন, উইল নট দ্য গার্ল ডান্স অন দ্য স্টেজ। এবার বল, আমার মা একটি গল্প লিখবে। মাই মাদার উইল রাইট এ স্টোরি। হ্যাঁ, আমার মা একটা গল্প লিখবে না। আমার মা কি একটা গল্প লিখবে? আমার মা কি একটা গল্প লিখবে না।
ঠিক আছে, ভালো হয়েছে।